মূলত আজকে বিদায় নেওয়ার দিন। আজকে গুরুত্বপূর্ণ শিক্ষা সম্বন্ধে দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন আয়াত থেকে আমরা বুঝতে পারি যে তিনি শিক্ষার দিকে মানুষকে যেতে বলেছেন। যেমন তিনি জ্ঞান অর্জন সম্বন্ধে আলোচনা করেছেন সূরা বাকারা, সূরা রহমান, এমনকি তিনি কুরআনের প্রথম যে আয়াতটি নাযিল করছেন সেখানেও তিনি শিক্ষা সম্বন্ধে বলছেন। তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এসব আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। শুধু তাই নয়, এমনকি এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যারা এসেছিলেন এবং আছেন তারাও কিন্তু শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। যেমন একজন ব্যক্তি বলছেন, এডুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্কনেস টু লাইট, শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া। আরো একজন ব্যক্তি স্টুডেন্টদেরকে মোটিভেশন দিয়ে বলছেন, এভরি ট্রাই, এভরি ফেল, নো ম্যাটার, ট্রাই অ্যাগেন, ফেল বেটার, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর, ট্রিট এভরি কাইন্ডলি, লাইট অফ দ্য নাইট। তাহলে এসব বার্তা দ্বারা বোঝা যায় যে তারা শিক্ষাকে প্রাধান্য দিয়েছিল, আমাদেরকেও দিতে হবে। শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিতে হবে, শিক্ষক মহাশয়দের প্রাধান্য দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করতে হবে। পরিশেষে কয়েকটি আরো দুই একটি কথা বলে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী শিক্ষা সম্বন্ধে বলছেন যে তিনি কুরআনের মধ্যে বলছেন যে নিশ্চয় আমি কুরআনটিকে নাযিল করেছি উপদেশ স্বরূপ, অর্থাৎ যে এই কুরআন শিখবে, পড়বে এবং অন্যদের মাঝে বেঁটে দিবে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম। আর প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে এই দ্বীনের ব্যাপারে কাজ করা, ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করা। পরিশেষে এটাই কামনা করব, আপনারা দোয়া করবেন আজকে আমরা আলেম হয়ে যারা বের হচ্ছি আমরা যেন প্রত্যেকেই ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমরা যেন ভালো কাজের আদেশ, মন্দ কাজ হতে নিষেধ করে পৃথিবীতে চলতে পারি। আরো দোয়া চাইবো আদ-দীনুন নাসিহা, আমরা যেন দ্বীনের উপদেশ দিয়ে যথাযথ আমাদের কর্তব্য পালন করে পৃথিবী থেকে যেতে পারি। পরিশেষে বলতে চাই, আপনারা প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কুরআন এবং হাদিস মোতাবেক পৃথিবীতে চলাফেরা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই যেন এই মোতাবেক আমরা